ওয়েলকাম টু কথা এডুকেশন। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছুট কবিতাটা প্রতিটা লাইন এবং তার অন্তর্নিহিত অর্থ অর্থাৎ কবিতাটার যে অর্থ সেটা আমি বুঝিয়ে দেব। কবি কার্তিক ঘোষ এই কবিতাটার মাধ্যমে শিশুরা মাঠে গেলে বা বাচ্চারা মাঠে গেলে যে মজাটা পায়, যে আনন্দটা পায়, সেটাকে এখানে বোঝানোর চেষ্টা করেছে। তাহলে দেখো, আমি লাইন বাই লাইন বলছি, তোমরা বোঝার চেষ্টা করো। মাঠ মানে কি মজাই শুধু, মাঠ মানে কি ছুটি, মাঠ মানে কি অথই খুশির অগাধ লুটোপুটি। এর মানে কি, মাঠ মানে শিশুদের কাছে শুধু মজা বা শুধু ছুটি নয়, এর থেকে আরো অনেক বেশি কিছু। শিশুরা মাঠে যায় কখন? যখন তারা ছুটি পায়, তাদের পড়াশোনা শেষ হয়, সেই সময় তারা মাঠে যায়। তবে তাদের কাছে শুধু ছুটি মজার থেকেও অনেক বড়, আরো অনেক বড় কিছু আনন্দের হচ্ছে মাঠ। মাঠ মানে তাদের কাছে অথই অথই মানে যার কোনো শেষ নেই, এরকম মজা বা এরকম মজা তাদের কাছে, মানে অথই খুশির অগাধ লুটোপুটি। অগাধ মানে প্রচুর খুশি জিনিস হচ্ছে শিশুদের কাছে মাঠটা। মাঠ মানে কি হল্লা শুধুই, মাঠ মানে কি হাসি, মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি। মানে মাঠে গেলে শিশুরা কি করে? হল্লা করে, মজা করে। আর মাঠে যাওয়ার সময় হলে কিংবা মাঠে যাওয়ার কথা শুনলে শিশুদের ঘুম আসে না, তাই বলছে ঘুম তাড়ানো মন হারানো বাসি, মানে মনটাও তাদের ওই মাঠেই হারিয়ে যায়। মাঠ মানে কি নিকেল করা বিকেল আসা দিন। বিকেল বেলায় বাচ্চারা মাঠে যায়, শিশুরা মাঠে যায়। আর নিকেল করা মানে, নিকেল হচ্ছে একটা ধাতু যেটা একটু চকচকে হয়, মানে মাঠে যাওয়ার সময়টা তাদের কাছে সব থেকে বেশি চকচকে সময় বা রঙিন সময় বা সব থেকে বেশি মজার সময়, সেই জন্য ওটাকে চকচকে নিকেলের সাথে তুলনা করা হয়েছে। মাঠ মানে কি নাচনা পায়ের বাজনা তাদিন ধিন, মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ, মাঠ মানে ছুট এগিয়ে যাবার পিপির পিপির পিপ। যে মাঠ মানে, মাঠে যাওয়া মানে তাদের কাছে নাচের মতো, নাচের পায়ে ঘুমুর পরে নাচলে বা যারা নাচ ভালোবাসে যেরকম আনন্দ হয়, সেরকম মাঠে গেলেও শিশুদের আনন্দ হয়। মাঠ মানে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। মাঠটা কি হয়? সবুজ হয়, সেই সবুজের মধ্যে গেলে শাশ্বতময় এক দ্বীপ, মানে মাঠটা তাদের কাছে খুব সুন্দর একটা দ্বীপের মতো হয়ে যায়। মাঠ মানে ছুট এগিয়ে যাবার পিপির পিপির পিপ। মাঠে গিয়ে তো বাচ্চারা বসে থাকতে পছন্দ করবে না, মাঠে গিয়ে বাচ্চারা খেলতে পছন্দ করবে, দৌড়াতে পছন্দ করবে, এখানে সেটা বলা হয়েছে। ছুট মানে কি ছোটাই শুধু, ছুট মানে কি আশা, ছুট মানে কি শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা, ছুট মানে কি সাহস শুধু, ছুট মানে কি বাঁচা, ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা। মানে ছুট মানে কি শুধু, ছুট মানে কি ছোটাই শুধু, ছুট মানে কি আশা, মানে ছুট মানে কি বাচ্চারা যখন মাঠে গিয়ে দৌড়ায় অর্থাৎ ছোটে, সেই ছুটটা তাদের কাছে কি শুধু ছোটাই থাকে না, তার থেকে আরো অনেক বড় কিছু আশা থাকে তার মধ্যে। ছুট মানে কি শক্ত পায়ে পোক্ত কোনো ভাষা, মানে মাঠে গিয়ে কিন্তু তারাই ছোটে না যারা ছুটতে ভালো পারে, তারাও ছোটে যারা ভালো পারে না। তাহলে ছুট মানে কি এখানে শুধু পোক্ত পায়ের ছুট সেটা নয়, ছুট মানে যারা ভালো ছুটতে পারে না তারাও কিন্তু মাঠে গিয়ে আনন্দের সাথে ছোটে। ছুট মানে কি সাহস শুধু, ছুট মানে কি বাঁচা। ছুট তাদের ওই ছোটার জন্য মনে যে খুব সাহস চাই সেটাও তো নয়, তাদের মনে আনন্দ হলেই কিন্তু তারা ছোটে। ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা। ছোট্ট পাখি যখন খাঁচা থেকে মুক্তি পেলে মনের আনন্দে উড়ে যায়, সেখানে ছুট মানে কি সেটাও। ছুট মানে কি ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণে, সাতটি সবুজ সমুদ্রে ঢেউয়ে ডাকে আনে। অর্থাৎ ছুট মানে ছুটন্ত, ছুটন্ত মানে হচ্ছে কি বাচ্চাদের যে মন, আর তারা ভীষণ উজ্জ্বল হয়, তাদের মন ভীষণ প্রাণবন্ত হয়, এখানে সেটাই বলেছে। ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণে সাতটি সবুজ সমুদ্রে ঢেউকে ডেকে আনে। মানে তাদের ছুটন্ত বা তাদের মন এতটাই উজ্জ্বল, এতটাই প্রাণবন্ত হয়, তাদের এই ছোটার মধ্যে যেন 7 সমুদ্রের ঢেউ এসে ভিড় করে। ছুট মানে তো জীবন, আর ছুট মানে যে শোনা, ছুট মানে কি ছুটেই দেখা আর কিছু বলবো না। মানে ছুট মানে কি এখানে জীবন, ছুট মানে কি সোনার সাথে তুলনা করা হয়েছে। ছুট মানে, এবার কবি বলে যে ছুট মানে কি, বা তুমি যদি বুঝতে চাও তাহলে নিজেই একবার ছুটে দেখো, কবি আর কিছু এখানে বলতে চায় না। তাহলে এটা হচ্ছে কবি কার্তিক ঘোষের মাঠ মানে ছুট কবিতা। এই কবিতাটি কার্তিক ঘোষের হাত ঝুমঝুম পা ঝুমঝুম এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
এবার আমরা কবি পরিচিতিটা কিছু দেখে। কবি কার্তিক ঘোষের জন্ম 1950। ছেলেবেলায় কেটেছে হুগলি জেলার আরামবাগে। স্কুল জীবন থেকে লেখালেখি তার শুরু। বিখ্যাত কবি ও ছড়াকার, তিনি বিখ্যাত কবিতাও, খুব সুন্দর কবিতাও তিনি লিখেছেন, আর তার ছড়াও ভীষণ বিখ্যাত। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে তার কি একটা একা মেয়ে, হাত ঝুমঝুম পা ঝুমঝুম, আমার বন্ধু গাছ, দলমা পাহাড়ের দুলকি, এ কলকাতা সে কলকাতা, জুঁই ফুলের রুমাল প্রভৃতি। 1900 সম্পাদিত গ্রন্থ তার শ্রেষ্ঠ কিশোর, কল্পবিজ্ঞান, সেরা রূপকথার গল্প, সেরা কিশোর অ্যাডভেঞ্চার প্রভৃতি। 1976 টুম্পুর জন্য লেখাটির জন্য সংসদ পুরস্কারে ভূষিত হয়েছিলেন, মানে সংসদ পুরস্কার তিনি পেয়েছিলেন 1976 সালে টুম্পুর জন্য লেখার জন্য। 1993 পান শিশু সাহিত্য জাতীয় পুরস্কার। এছাড়াও পেয়েছেন তেপান্তর ও সুনির্মল স্মৃতি পুরস্কার। তিনি এই পুরস্কারগুলো পেয়েছেন। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, এগুলো ভালো করে পড়ে নেবে। এখানে কিছু শব্দার্থ দিয়েছে, যেমন নিকেল মানে ধাতুর প্রলেপ, শাশ্বত মানে চিরকালীন, মানে যেটা চিরকাল হয় বা হয়, শাশ্বত চিরকালীন, কোনোদিনও থামবে না, চিরকাল হবে। আগল মানে দরজার খিল, দরজাটা যদি আটকানো হয়, যেটা দিয়ে আমরা দরজা আটকাই সেটাকে বলা হয় আগল। পোক্ত মানে মজবুত। অথই মানে যেন তল নেই এমন গভীর। লুটোপুটি মানে গড়াগড়ি। এই ভিডিওতে আমি তোমাদেরকে ছড়াটা পড়িয়ে দিলাম, তার সাথে তার কবি পরিচিতি এবং শব্দার্থ পড়িয়ে দিলাম। এর পরের ভিডিওতে এর যে হাতে কলমে কাজগুলো রয়েছে, এই যে হাতে কলমে কাজগুলো, এগুলো কিন্তু আমি সব করিয়ে দেবো। তো আজকে এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, আর কোনো ডাউট হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো।